প্রশ্ন বিচিত্রা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে করব ক্লাস 1 এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গণিতের 9 নম্বর প্রশ্নপত্র। এই প্রশ্নপত্র তোমরা তোমাদের রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা বইয়ের 233 পাতায় পেয়ে যাবে। একের দাগের কি বলছে, নিচের সংখ্যাগুলি বড় থেকে ছোট অনুসারে সাজাতে বলেছে। 7, 2, 3, 8, 4, 6। তাহলে এখানে সব থেকে বড় সংখ্যা হচ্ছে 8, তারপরে 7 আছে, তারপরে 6 আছে, তারপরে তুমি পাবে 4, তারপরে 3, তারপরে 2, অর্থাৎ বড় থেকে ছোট আমি সাজিয়ে দিলাম। একইভাবে নিচের সংখ্যাগুলি ছোট থেকে বড় সাজাতে বলেছে। এখানে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 2, তারপরে হচ্ছে 3, তারপরে বড় সংখ্যা, তারপরে হচ্ছে 4, তারপরে 5, তারপরে 6, তারপর 10, মানে ছোট থেকে বড় সাজিয়ে দিলাম। ছবি গুণে বাম দিকের খোপে বাংলা এবং ডান দিকের খোপে ইংরাজিতে লিখতে বলেছে। 1, 2, 3, 4, 4টাকে বাংলায় লিখলে এরকম হবে, আর ইংরাজিতে লিখলে 4 হবে। এখানে 1, 2, 2 আছে, ইংরাজিতে লিখলে 2 হয়ে যাবে। এই এখানে 1, 2, 3, 4, 5, 6, 6 হচ্ছে বাংলা এটা, আর ইংরেজিতে হলে 6 হয়ে যাবে। 1, 2, 3, 3টে হয়ে গেল বাংলায়, আর 3 হয়ে গেল ইংরাজিতে। এরপরে আমরা চলে আসি, দেখো 4এর দাগের খোপের ভিতরে ঠিকঠাক অর্থাৎ গ্রেটার দ্যান এবং লেস দ্যান চিহ্ন বসাতে বলেছে। 6 কি আছে 1, তাহলে একটা ছোট, তাহলে 1-এর দিকে আমি ছোট করলাম। 9 এর থেকে 7টা ছোট, তাহলে 7-এর দিকে ছোট, মানে যে দিকটা ছোঁচালো দিক সেদিকটা ছোট হবে। 12 আর 18, 12টা ছোট, 12-এর দিকে করলাম। 5 আর 3, 3টা ছোট, এই হলো। 10 আর 12, 12, 10টা ছোট, আর 9 আর 4, 4টা ছোট। এবার 5-এর দাগে দেখো খোপের ভিতরে ঠিকঠাক বসাতে বলেছে, সমান এবং অসমান চিহ্ন। 6 আর 2, 8, এদিকেও 8 আছে, তার মানে দুই দিকটা সমান হয়ে গেল। 7 আর 2, 9, 9 আর এদিকে 10, তাহলে এটা হচ্ছে অসমান। 4 আর 3, 7, 7 আর এদিকে 9 আছে, তাহলে লেস দ্যান চিহ্ন হবে, অর্থাৎ 7 এর দিকটা ছোট। আর 5 আর 7, 12, আচ্ছা এইটা অসমান চিহ্ন বসাতে বলেছে, অসমান। আর 7 আর 5, 12, 12 আর এদিকে 12, এদিকে 12, এদিকে 12, তাহলে ইকুয়াল সাইন। কোন সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে বা বিয়োগ করলে কি হয়? কোন সংখ্যার পরিবর্তন হবে না, অর্থাৎ 5-এর সঙ্গে শূন্য যোগ করলে 5ই হবে, 7-এর সঙ্গে শূন্য যোগ করলে 7 হবে, 8 থেকে শূন্য বিয়োগ করলে 8 হবে, 2 থেকে শূন্য বিয়োগ করলে 2 হবে। এরপরে 7-এর দাগে নিচের প্রশ্নের উত্তরে বারকোডের সাহায্যে লিখতে বলেছে। 3টে ফুল, বারকোডে 1, 2, 3 এইভাবে লিখলাম। 4টে ফুল পাখি, 1, 2, 3, 4 লিখলাম। 5টা আম, 1, 2, 3, 4, 5, বারকোড দিলাম এইভাবে। 6টা, 1, 2, 3, 4, 5, 6, বোঝা গেল? এবার বলছে ঠিক ঘরে দশক এবং এককের ঘরে নিচের সংখ্যাটি লেখো। 14 রয়েছে, তাহলে 1 হচ্ছে দশকের ঘরে, 4 হচ্ছে এককের ঘরে, 14। 12 রয়েছে, 1 হচ্ছে দশকের ঘরে, 2 হচ্ছে এককের ঘরে। এবার 9-এর দাগে নিচের অঙ্কগুলি সঠিকভাবে সমাধান করো। টেবিলে 9টি আম ছিল, ছেলেটি আরো একটি আম রাখবে, তাহলে কটি আম হলো? 9টার সঙ্গে একটা যোগ করলে 9 আর 1-এ 10 হয়ে গেল, তাহলে টেবিলে কটা আম হলো? অতএব 10টি আম হলো, 10টি আম হলো। গাছে 7টা চড়াই ছিল, 2টি উড়ে গেল, গাছে কটি চড়াই রইল? 7টা ছিল, 2টো উড়ে গেল, 7 থেকে 2 বিয়োগ করলে 5, তাহলে 5টি চড়াই রইল গাছে, অতএব গাছে 5টি চড়াই রইল। তাহলে 9 নম্বর প্রশ্নপত্রটা রেডি করে দিলাম। তোমরা অবশ্যই পরীক্ষার জন্য প্রস্তুতি নিও। ভিডিওটা ভালো করে দেখো, ভিডিওটা লাইক দিও, কমেন্টস করো, শেয়ার।